বুদ্ধিমতী বিচক্ষণ মায়ের একটি জ্ঞানী ছেলে ছিল। ছেলের জ্ঞান, পিপাসা, বিদ্যা, বুদ্ধি ও পারদর্শিতা দেখে মা তাকে তৎকালীন সময়ের শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্র বাগদাদ পাঠাবার উদ্যোগ নেন। বন্ধুরা, যেই কথা সেই কাজ। মা তার ছেলেকে বাগদাদ পাঠাবার ব্যবস্থা করেন এবং পড়াশোনার খরচের জন্য ছেলের কোটের আস্তরণে 40টি স্বর্ণমুদ্রা সেলাই করে দেন, যাতে নিরাপদে থাকে। জানো বন্ধুরা, মা তার ছেলেকে ছোটবেলা থেকেই সত্য বলার অভ্যাস গড়ে তোলেন এবং রওনা দেওয়ার পূর্বে ছেলেকে বলেন, হে বৎস, সব সময় সব পরিস্থিতিতে সত্য কথা বলবে। সত্যবাদিতা মানুষকে ধার্মিকতার দিকে নিয়ে যায়। বন্ধুরা, বাগদাদ যাওয়ার পথে একদল ডাকাত যাত্রীদের উপর আক্রমণ করলো। তারা যাত্রীদের কাছে যা পেল সব মূল্যবান জিনিস কেড়ে নিতে লাগলো। একজন ডাকাত বালকটিকে জিজ্ঞেস করলো, হে বালক, তোমার কাছে কি কিছু আছে? উত্তরে বালকটি বলল, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। অনেক খোঁজাখুঁজির পরেও কিছু না পেয়ে আবার জিজ্ঞেস করলো, হে বালক, তোমার কাছে কি কিছু আছে? উত্তরে বালকটি বলল, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। শেষ পর্যন্ত ডাকাতটি 40টি স্বর্ণমুদ্রা খুঁজে পায় এবং তার ব্যাপারে জানার কৌতূহল জাগে। তাই সেই ডাকাতটি তাদের ডাকাত সর্দারের কাছে বালকটিকে নিয়ে যায়। ডাকাত সর্দার বালকটিকে জিজ্ঞেস করে, হে বালক, তুমি কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? উত্তরে বালকটি বলল, আমি বাগদাদ যাচ্ছি উচ্চশিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য। ডাকাত সর্দারটি তাকে আবার প্রশ্ন করলো, কেন তুমি তোমার সত্য গোপন করনি এবং কেন তুমি তোমার মুদ্রা রক্ষা করনি? উত্তরে বালকটি বলল, আমার মা আমাকে সর্বদা সত্য কথা বলতে বলেছেন এবং কুরআন ও রাসূলের আদেশ নির্দেশ মেনে চলতে বলেছেন। একথা শুনে ডাকাত সর্দারটি অনুতপ্ত হয়ে বললেন, এই ছেলেটি নির্ভীক, আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস তার আছে। ছোট্ট বালকটির মুখে সত্য কথা শুনে ডাকাত সর্দারটি লজ্জিত হলো। জানো বন্ধুরা, ডাকাত সর্দার বালকটির কাছে ক্ষমা চাইল এবং চিরতরের জন্য ডাকাতি ছেড়ে দিয়ে ইসলামী জীবনযাপন গ্রহণ করল। বন্ধুরা, আমার গল্পে এই অসাধারণ বালকটি আর কেউ নন, তিনি হলেন বড় পীর মাওলানা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। বন্ধুরা, এই গল্প দিয়ে আমরা শিখলাম সত্যবাদিতা, বিশ্বস্ততা ও আধ্যাত্মিক গুণাবলী ছাড়া ব্যক্তিগত, সামাজিক তথা রাষ্ট্রীয় জীবনে উন্নতি সম্ভব নয়। বন্ধুরা, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই আদর্শই হোক আমাদের জীবনের চলার পথের পাথেয়। আজকের মতো আমি আমার গল্পের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।